আচ্ছা, ব্যস্ততার মধ্যেও অন্য একটা জায়গায় ক্লাস করতে করতে উনি ক্লান্ত। তারপর ধন্যবাদ। কাল শতকরার রিভিশন দিয়েছিলাম। আমাদের যে টাইপ গুলো ছিল, টাইপ গুলোর মধ্যে থেকে আমরা প্রায় 6টা টাইপ আমরা গতকাল বুঝছি। আমাদের আজকে 3-4টা টাইপ, 4 থেকে 5টা টাইপ আছে। যদি শেষ করে আমাদের শতকরার রিভিশন শেষ হয়ে যাবে। তো আজকে প্রথমে যে টাইপটা নিয়ে আমরা আলোচনা, শতকরার উপর অর্থাৎ 2টা শতকরা থাকলে তখন আমরা কিভাবে করব। যেমন আপনাকে বলা হলো যে একটি পণ্যের দাম প্রথমে প্রথমে 10% বৃদ্ধি পাইছে। পরবর্তীতে আরো 20% বৃদ্ধি পাইছে। প্রথমে 10% বৃদ্ধি পাইছে এবং দ্বিতীয়বার বা পরবর্তীতে কি করছে, আবার 20% বৃদ্ধি পাইছে। তাহলে শতকরা মোট কত বৃদ্ধি পেয়েছে? তাহলে শতকরা মোট কত বৃদ্ধি পেলো? কত আর পার্সেন্ট? আছেন না অঙ্কেন? 10%, 20%? হ্যাঁ, দুটোটাই প্রথমে 10% বৃদ্ধি পাইছে, পরে আবার 20% বৃদ্ধি পাইছে। বত্রিশ পার্সেন্ট জি, 32%। বাকিরা করেন তো অঙ্কটা, দেখেন আপনাদের মিলে কিনা। 32% হয়েছে। জি, বত্রিশ সুমাইয়া আপা করেন। পার্সেন্ট সুমাইয়া আপার হয়েছে। রিয়াজুল ভাই রয়েছে কিনা? আমি বাচ্চাকে হ্যাঁ। ঘুম পাড়াইতেছি তো, খাতা কলম হাতে নেই আমার। ও আচ্ছা, দেখতেছি। দেখেন। ইয়ে রয়েছে রিয়াজুল ভাই। আচ্ছা, দেখেন আমাদের এই এটার আর নিচে আছে কত, 100। তাহলে 10 যোগ উপরে কত, 20 গুণ করলে কত হয়, 200। নিচে আছে কত, 100। কত হয়? আচ্ছা, তাহলে শেষে আমাদের 30 এবং 2 যোগ করলে 32। আর যেহেতু শতকরার কথা বলছেন পার্সেন্ট, আশা করি বুঝতে পারছেন। আমি আরেকটা অঙ্ক কথা বলি। একটি বর্গক্ষেত্রের প্রতিবাহু 10% বৃদ্ধি পেলে হলে, একটি বর্গক্ষেত্রের প্রতিবাহু বর্গক্ষেত্রের প্রতিবাহু দৈর্ঘ্য 10% বৃদ্ধি, ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায়?
21%। হুম। বাকিদের উত্তর 21% নাকি না দেখেন। বাকিদের উত্তরটা এটা হয় কিনা দেখেন। দেখেন, এটা আমার মতোই অঙ্কটা ছিল 10%। বর্গক্ষেত্রের প্রতি বর্গ বৃদ্ধি পাইলে বর্গক্ষেত্র তো আমরা জানি কথা যে সোহেল দৈর্ঘ্য ভাইয়ের যা কথা প্রস্থ বাকিরা তা, প্রতিবাহ বাকিরা কি মানে শব্দ। বুঝতেছেন? সোহেল ভাইয়ের কথা কি বাকিরা বুঝতেছেন? আমার কথা বোঝা যাচ্ছে না? আমি তো বুঝতে পারতেছি না বাকিদের এখানে না আমার সমস্যা না আপনার এখানে সমস্যা, বাকিরা কি শুনতেছেন? কেউ তো কথা বলে না। বুঝলাম না। কথা বুঝা ক্লিয়ার আসে কথা? ক্লিয়ার আসতেছে? হ্যাঁ, ক্লিয়ার আসে, হ্যাঁ, ক্লিয়ার গুড। আসতেছে, এর আগে আসছে কিনা? এর আগে একটু থাইমা থাইমা আসছে। আচ্ছা, এটা বলতেছিলাম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই যে এখানে দেখেন যে বর্গক্ষেত্র যেহেতু বলছে, তাহলে দৈর্ঘ্য যা প্রস্থ কিন্তু তার, দৈর্ঘ্য যদি 10% বৃদ্ধি পায় তাহলে প্রস্থ কিন্তু 10% বৃদ্ধি পাবে, কারণ প্রতিবাহুর কথা বলছে, বুঝছেন? প্রতিভা, হ্যাঁ। এজন্য এও 10 বিও 10, 10 + 10। এও 10 বিও 10 অর্থাৎ, হ্যাঁ, দশ তাহলে যোগ আমাদের দশ। এ প্লাস বি, হ্যাঁ, প্লাস এ বি বাই 100 যে আছে, আমাদের 10 যোগ 20 হবে, 10 বিশ যোগ আবার পার্সেন্ট হ্যাঁ, তো এ বি আছে, এ বি তো আমাদের 10, 10 যোগ 10, 10 গুণ 10, নিচে হচ্ছে 100, অর্থাৎ এখানে উপরে এই দুই শূন্য, এই শূন্য, এই দুই কাটা, অর্থাৎ হচ্ছে 100 কাটা, আর এদিকে 10 যোগ 10 মানে 20, 20। আশা করি সবাই বুঝতে পারছেন। হুম হুম, বুঝতে পারছি। এরপরে একটা এটা গতবারও করেছিলেন মনে হয়। আবার কথা শোনা যাচ্ছে না। কমানো হয়েছে। কি দিছেন এখন অঙ্ক, সোহেল ভাই? ও, আপনি কই, আপনি নাই, বলছি। আচ্ছা ওস্তাদ, তাহলে আমার ভুল হয়েছে, আবার করতে। হ্যাঁ, হ্যাঁ, সবাই আরেকবার করেন, অঙ্কটা আরেকবার করেন, সালমা আপা, আর বুঝেন, আপনি যেহেতু পরে আসছেন, প্রশ্নটা আরেকবার বুঝেন। প্রশ্নটা হচ্ছে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, মানে দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 30% ও 20% কমানো হলো, নতুন আয়তক্ষেত্রের তিরিশ ক্ষেত্রফল শতকরা কত তিরিশ বৃদ্ধি বা পার্সেন্ট আর বিশ হ্রাস পার্সেন্ট পেয়েছে? কি করছে? কমানো হয়েছে 30% হয়েছে গিয়া দৈর্ঘ্য, আর 20% হয়েছে গিয়া কি, এগুলো প্রস্থ। দৈর্ঘ্য কম, হ্যাঁ, দৈর্ঘ্য কমানো হয়েছে 30%, প্রস্থ কমানো হয়েছে 20% আয়তক্ষেত্রের মধ্যে থেকে। এই দুইটাই মাইনাস তো। হ্যাঁ, হ্যাঁ। মাইনাস। -30 আর -20। জি। মানে 44% হ্রাস হয়েছে না সোহেল ভাই?
জি হয়েছে। -40% মানে হচ্ছে হ্রাস পাইছে। মাইনাসের মান বেরোলে হ্রাস জি বোঝায়, আর প্লাসের মান বেরোলে বৃদ্ধি বোঝায়। হ্যাঁ, স্যার, আমার তো 46% হয় মাইনাস। না, 44 হয়েছে ম্যাডাম। আমি মনে হয় পরেরটা যোগ করছেন মনে হয় নাকি দেখেন। -44% হচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ, 44 হয়েছে ম্যাডাম। আমি 50 থেকে 6 বিয়োগ করে আমি আবার 46 নামাইছি। আমার ভুল হয়েছে। গত 44% মাইনাস। গতবার এটা আমিও করছিলাম, আমিও সেম ভুল আমি কি করছিলাম। করছি, 50 থেকে 6 বিয়োগ দিছি, তো আমি আবার হ্যাঁ, ভাবছি 4 বিয়োগ। 50 থেকে 6 বিয়োগ দিয়ে গতবার আমিও 46 বলছিলাম মনে হয়। আমি 40 বানাইছি একদিন। আসলে 44ই আর কি উত্তরটা। এ সুয়াল ভাই, অঙ্কগুলো কত, এটা এটা কততম বিসিএস আসছে? আমি দেখছি মনে হয় অঙ্কটা কততম তো আসছে এটা। সুয়াল ভাই কি আছেন? আচ্ছা, এখানে আজকে তো অনেকেই যুক্ত হয়েছেন। আচ্ছা, আমরা যদি গুগল মিটে করি, গুগল মিটে কি আপনার কি বলে এটা, আম, মানে কিভাবে কানেক্ট করা যায় সবাইকে, সেটা কি আপনাদের কারো জানা আছে? না, না বুঝি না। গুগল মিটে আমরা যদি জয়েন, মানে সবাই একসাথে করি আর কি, গ্রুপ ক্লাস করি, গ্রুপে কথা বলি, ভিডিও অডিও গ্রুপ কলে কথা বলি সবাই মিলে, এক দুইজন না, দুইজন তিনজন না, সবাই মিলে একসাথে কথা বললে তখন ওটা কিভাবে ব্যবহার কি কারো জানা আছে কিনা সেটা বলছি, যে ব্যবহার কারো জানা আছে কিনা। আচ্ছা দেখেন, এখানে আমরা আমাদের অঙ্কটা আমরা করছি। আজ গুগল মিট সম্পর্কে কারো কোনো ধারণা থাকলে সালমা আপুকে আপুকে একটু জানায়েন। আমি জানি, তবে এটাতে বোর্ড ইউজ করা যায় কিনা এটা আমি জানি না সঠিক। হ্যাঁ, আচ্ছা এখানে দেখেন আমরা এই দৈর্ঘ্য এবং প্রস্থ দুইটাই কমছে, 30% এবং 20% কম। হয়েছে -30 যোগ -20। হ্যাঁ, বলছে আমাদের মাইনাসের সময় যোগ হ্রাস হ্রাস পাওয়ার সময় আমাদের minus 1। হ্যাঁ, এর আবার -30 -20/100। দেখেন বিয়োগ 30 লেখলাম, মাইনাস হয়েছে, যোগ দিয়ে সেটা দেখে এই যে এখানে মাইনাস মাইনাস আবার প্লাস হয়ে গেছে। আর কিন্তু দুইটা শূন্য আছে, শূন্য দিলাম। নিচে 100 কাটি দিলে থাকে 6। এদিকে বিয়োগের 30 আর বিয়োগের 20 কত, বিয়োগের 50। আর এদিকে রয়েছে কত, 6 যোগের 6। তো বিয়োগের 50 সাথে যোগের 6 গেলে থাকে কত, বিয়োগের আরো 44। আর বিয়োগ এই হ্রাস পায়, 12% হ্রাস পাইছে, 12% হ্রাস পাইছে। বুঝতে পারছেন যারা এখানে আছেন? আমার কথা কি শোনা যাচ্ছে? জি বাকি এখনো তো আছে আমরা 13 জন প্রায়। আপনারা বাকিরা যারা আছেন তারা অঙ্কটা বুঝছেন কিনা দেখেন। প্রশ্নটা আরেকবার একটু বলেন। আমি এইমাত্র ঢুকলাম তো, এইমাত্র ও জয়েন আচ্ছা, করছি। তাহলে পরবর্তী পরবর্তী প্রশ্নের জন্য অপেক্ষা করেন। এটা এটা চলে গেছে, এটা বাদ দিলাম। হ্যাঁ,
আপনি পরবর্তী আচ্ছা ঠিক কোশ্চেনটা আছে, খেয়াল করেন। এটা গতবার ওকে ওকে ওকে। জাকারিয়া ভাই, গতবারে যখন এগুলো করাচ্ছিল অঙ্ক, ওই সময় করাইছিল সোহেল ভাই অঙ্কটা আপনার খাতায় আমি যদি তো গতবার ছিলাম না। এই টাইপ আমি করাচ্ছিল। নতুন, আপনার এই গ্রুপেই আমি নতুন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, সামনে অগ্রসর হন, ওটা আমি পরে আবার আচ্ছা, একটু দেখে নেবো। এক- দুই- কথা ক্লিয়ার আছে না? কাইটা কাইটা আসতেছে। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5% বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5 বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত পার্সেন্ট হবে? কি বলছেন এবার কত আপনি? বলছেন চামিনা ম্যাডাম? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এখন কথা ক্লিয়ার আসতেছে। কথা বুঝেন না? হ্যাঁ, বলছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা সবাই? জি, শোনা যাইতেছে। হ্যাঁ, অঙ্কটা করেন সবাই। হ্যাঁ, একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? সোহেল ভাই এটা কইরা দেন। কেউ কি পেরেছেন? কেউ কি পেরেছেন? নিয়মটা পারি না, ভুলে গেছি উস্তাদ। ও আচ্ছা, একটু খেয়াল করেন। আমাদের বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5% বৃদ্ধি পেলে, দৈর্ঘ্যের কথা বলছে 5% বৃদ্ধি পেলে, তা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আছে প্রস্থ। আমাদের তো দুই পার্সেন্ট অবশ্যই percent হচ্ছে। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5%, আমাদের একই নিয়ম সূত্রে কথা বোঝা যায় না। এ বি বাই এ প্লাস বি প্লাস এ বি বাই 100 হুম। সূত্র। আগে সূত্র ব্যবহার করবো আমরা। এ ধরলাম আমাদের 5%, মানে দৈর্ঘ্যটাকে ধরলাম আমরা কত পার্সেন্ট, 5%, লিখলাম 5। আর বি মানে প্রস্থ, তো কিন্তু এখানে বলেনি, মানে প্রস্থ বৃদ্ধি পায় নাই। না পাইলে শূন্য, না পাইলে আমরা প্রস্থ ধরবো কত, শূন্য। ঠিক আছে, প্রস্থের মান ধরবো 0%। তাহলে এ 5% এবং প্রস্থের মান 0% যোগ, আবার এ বি, এ হচ্ছে আমাদের কত 5 গুণ, বি ইনটু, হচ্ছে কত শূন্য, নিশ্চয় হ্যাঁ 100। তো আর পাঁচে আর একটু কোন পাঁচ শূন্য যোগ করলে কত 5, 5 আর শূন্য যোগ করলে কত 5। পাঁচ
যোগ আছে, যোগ দিলাম। উপরে কত? 5 শূন্য শূন্য, নিচে হচ্ছে 100। এই উপরে যদি পর্যন্ত? শূন্য থাকে, নিচে মান যাই হ্যাঁ, উপরে শূন্য থাকলে নিচে মান যাই থাকুক, এটার মান কত? শূন্য। আর 5 যোগ পার্সেন্ট, যেহেতু প্লাসের মান আসছে, তাহলে এটা কি বৃদ্ধি পাবে, 5% বৃদ্ধি পায়, 5% বৃদ্ধি উস্তাদ, পায়। দেখেন তো বুঝছেন কিনা? তাহলে আমারটা হয়েছে। আমি 5% করছি, কিন্তু আমি বলতে পারতেছি না যে নিয়মটা কি ঠিক আছে কিনা। হ্যাঁ, অঙ্ক আমি এই পর্যন্ত করছি, কিন্তু মিলাইতে পারতেছি না যে এখানে 100 আছে আবার 5 আছে, তাহলে আমি কেমনে করবো? এই জন্য এখানে বসে রয়েছি। এটা কিন্তু মানে এই 41তম বিসিএস প্রশ্ন, বুঝছেন? বুঝি নাই, আবার এটা বলেন। মনে হয় যে একশোর মধ্যে বৃদ্ধি পায় 5, মানে 100-র মধ্যে বৃদ্ধি পায় 5, 1-এর মধ্যে বৃদ্ধি পায় 5/100, এরকম করে পরে 100-র মধ্যে বৃদ্ধি পায় আবার, ওরকম দাগ দিয়ে করলেও সুবিধা হয়। আমি আপনি এরকম করে অন্য করছি। যেভাবে, শুনুন বলি, অন্য যেভাবে করেন এই অঙ্কটা বড় হবে, কিন্তু এইটা একটা মানে সহজ নিয়ম, মানে সহজ সিস্টেম। এটা ছাড়া এত সহজ আর কোনো সিস্টেম পাবেন না আপনি। এটা কিন্তু আমি আপনাদের বোঝার জন্য সূত্রটা বারবার করে লিখতেছি, কিন্তু আমি কিন্তু অঙ্ক করার সময় সূত্র লিখবো না, তখন সাথে সাথে আমি অঙ্ক করে ফেলবো ডাইরেক্ট, কথা বুঝছেন? এবং মুখে মুখে করে ফেলতে পারি থ্যাংক এটা। ইউ স্যার, থ্যাংক ইউ। সূত্র জি। তো মনে আছে, সূত্র ছাড়া তো আর অঙ্ক। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সূত্রটা যদি মনে থাকে না, দেখা গেছে কি আপনার ওই যে ওই আপনি অঙ্ক করাই লাগবে না আর। কারণ আমি জানি 5 হচ্ছে আমার কি, এই 5 হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ শূন্য, তাহলে 5-এর শূন্য যোগ করলে আমরা কত? 5। আর ওদিক দিয়ে শূন্য যে কোনো সংখ্যা দিয়ে গুণ করেন, এর মান শূন্যই হবে। আর উপরে শূন্য থাকলে নিচে যাই থাকুক, এর মান শূন্য। তাহলে এই 5% হচ্ছে আমাদের বৃদ্ধি পাইছে, যেহেতু প্লাসের মান এই জন্য বৃদ্ধি পাইছে। আচ্ছা, আরেকটা অঙ্ক করেন, সেম অঙ্ক। একজন ব্যক্তির বেতন 5% কমেছে, কিন্তু 1 বছর পর তা আবার 5% বেড়েছে। মোটের উপর তার বেতন শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেয়েছে? কত বৃদ্ধি বা হ্রাস পেয়েছে? প্রথমে আমার কমেছে, 5% কম। আমি প্রশ্নটা লিখি। প্রথম, এটা কততম আসছে সোহেল ভাই? এটা 41তম। 40তম? 41তম, 41তম থেকে 2 বছর। আচ্ছা। এই পাঁচ মারিয়াম, পার্সেন্ট পরে কমছে কত বুঝছেন? মারিয়াম এখানে কি ফাইল শেয়ার করছেন আপনি? হ্যাঁ, এরপরে মারিয়াম, আপনার কি? আচ্ছা, ছবি। জি ম্যাডাম। আচ্ছা, হ্যাঁ বলেন। 5% কমেছে। প্রথমে 5% কমছে, আবার 5% বাড়ছে। হুম। মোটের উপরে মানে এই বেতন কতটুক মানে কত পার্সেন্ট হ্রাস পেয়েছে? বলতেছে দেখেন, মানে এক ব্যক্তির বেতন প্রথমে 5% কমেছে, এরপরে আবার 1 বছর পরে তার 5% আবার মানে বেতন বৃদ্ধি পেয়েছে, কথা বলছেন কিনা? এখন মোটের তার বেতন কত পার্সেন্ট হ্রাস বা মানে বৃদ্ধি পেয়েছে? এখানে কিন্তু বলে নাই হ্রাস বা বৃদ্ধি। আপনি দুইটাই বলছে, দুইটাই হইতে পারে, কোনটা হবে আপনি নিজে বের করবেন। এটা কি 4/3? আপনি এই ইয়া নাই না, এই ভগ্নাংশ নাই না, আপনি ইয়াতে শতকরায় নেন, ইয়াতে দশমিক নেন। এবং বৃদ্ধি নাকি দশমিক হ্রাস সাত সেটাও পাঁচ বলতে হবে, হ্যাঁ। হ্যাঁ, 0.75 বৃদ্ধি পেয়েছে। আহ ভালো করে করে না পো, হচ্ছে না কিন্তু। 6%, 6% হ্রাস পাইছে।
আপনাদের অঙ্ক কিন্তু হচ্ছে না, দুইজন করছেন, দুইজনের অঙ্কই ভুল হয়েছে। সালমা আপারটাও ভুল হয়েছে, এরপরে ওই মরিয়ম আপুরটাই ভুল হয়েছে। আমারটাও ভুল হ্যাঁ, হয়েছে, চার আমারটাও চার মিলতেছে। পাইছি। হ্যাঁ, আমারটা কি চার হয়েছে পার্সেন্ট উস্তাদ? 4%। হ্যাঁ, আমারটা কি হয়েছে উস্তাদ? মাইনাস, মানে 6% হ্রাস পাইছে। -6% হ্রাস পাইছে নাকি? না, 6% হ্রাস ছয় পায়নি। পার্সেন্ট হ্রাস পাইছে। 6 তো এখানে আসবে না। 6 আসবে কেন? ওস্তাদ আমারটা কি হয়েছে? আপনি কি বলছেন, কি বলছেন আপনি? আপনি কি বলছেন? 4% হ্রাস পাইছি। 4% তো হবে না। করে দেন, হয় না? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, প্রথমে 5% মাইনাসের 5, হ্যাঁ, হ্রাস যোগ দিলাম, আবার বেড়েছে মাইনাসের এই sorry, প্লাসের 5, যোগ দিয়ে সেটা আবার এখানে সেম জিনিস ঘটবে, -5 গুণ কত, আবার প্লাস, প্লাস দিলে খাদ্য দোকানে 5, নিচে 100। এখন দেখেন আপনি এখানে 5 আর 5, যদি 5-এর 5 চলে যায় তাহলে কত থাকে এখানে? প্রথম অংশ শূন্য শূন্য। লিখলাম শূন্য বদলে। তারপরে আমাদের প্লাস মাইনাসে কত? মাইনাস। হ্যাঁ, বা এখানে লিখতে পারি মাইনাস, মাইনাসের কত? 5। আর নিচে কত? এখন আমি যদি কাটাকাটি করি, 25 কি 25, আর 4 25 তো -4%। কিভাবে ওখানে 1,000 তো, 0.25। বুঝছেন? এখন হ্যাঁ, এখন আমি 1 কে ভাগ দিব। আমি প্রথমে যদি দেই 4-0-0, রইলো 1, দশমিক দিলাম, দশমিক দেওয়ার পরে আমি কি করতে পারি, এখানে একটা শূন্য দিতে পারি, তাহলে 4 দুগুণে কত? 8। 8 হইলে 8 আছে 10 হবে 2, লিখলাম এখানে 2। আর দশমিকের কারণে আমি কি দিতে পারি, আবার একটা শূন্য। শূন্য দিলে আমরা জানি কি 4-5 20, অর্থাৎ এখানে দশমিক এখানে তো, এটা কিন্তু মাইনাসের মানে, যে এখানে থেকে মাইনাস আছে, অর্থাৎ এখানেও মাইনাস আছে। তাহলে আমাদের কি হবে? 0.25। 0.25 পার্সেন্ট, মানে কি পাইছে? হ্রাস পাইছে, 0.25% হ্রাস পাইছে। বুঝেছেন সবাই? জি জি, বুঝতে পারছি। 0.25% হ্রাস পেয়েছে। জি। এই যে আমরা টাইপটা করতেছি, এই টাইপটা থেকে অনেকগুলা প্রশ্ন আসছে, শুধু বিসিএসসি বিসিএসসি অনেকগুলা প্রশ্ন আসছে এখান থেকে, বুঝছেন? নিবন্ধনও আসছে 2-3 বার। আচ্ছা, আরেকটা, হ্যাঁ, নিবন্ধন আসছে। আচ্ছা দেখেন, আরেকটা অঙ্ক করেন আপনারা। একটি ব্যবসায়ী একটি পণ্যের মূল্য 25% বাড়ালে অথবা বর্ধিত মূল্য থেকে আবার 25% কমালে সর্বশেষ মূল্য সর্বপ্রথম মূল্যের তুলনায় কত বাড়লো বা কমলো? তো কত পার্সেন্ট বাড়লো বা মানে কমলো? প্রথমটা কি বাড়তি না কমতি? প্রথম বাড়ছে, পরে কমছে। আচ্ছা, এইটা প্রশ্নটা তো মনে বুঝছেন সবাই, আমি লিখে